নজর রাখবো পরবর্তী খবরে। বিজেপির নয়া রাজ্য কমিটি অবশেষে ঘোষণা। ভোটের বুকে কিন্তু বিজেপির নয়া যে রাজ্য কমিটি তা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক জল্পনা তৈরি হচ্ছিল কবে ঘোষণা করা হবে রাজ্য কমিটি, এবং অবশেষে তা ঘোষণা করা হয়েছে। সভাপতি হওয়ার 6 মাস পর নতুন কমিটি, নয়া রাজ্য কমিটিতে রদবদল। নতুন রাজ্য কমিটিতে জায়গা পেলেন তাপস রায়, প্রাক্তন তৃণমূল নেতা হলেন তিনি, এবং বিজেপির সহসভাপতি জগন্নাথ চ্যাটার্জি ও অগ্নিমিত্রা পল। সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো জগন্নাথ চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পল ও দীপক বর্মনকে। সাধারণ সম্পাদক পদে থাকলেন লকেট চ্যাটার্জি ও জ্যোতির্ময় সিং মাহাতো। নতুন সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী, সহসভাপতি রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, তাপস রায়, মনোজ টিগ্গা, নিশীথ প্রামাণিক, প্রবাল রাহা। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, মিডিয়া কনভেনার হলেন বিমল শঙ্কর নন্দ। যুব মোর্চা ও মহিলা মোর্চার সভাপতি পদে কোন রকম কোনো বদল হয়নি। সংখ্যালঘু সেলের দায়িত্বে এলেন আলী হোসেন। সাধারণ সম্পাদক পদে এলেন শশী অগ্নিহোত্রী। আরো জানবো এই বিষয়ে। এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বিজেপির নয়া রাজ্য কমিটি অবশেষে ঘোষণা করা হয়েছে এবং আদি নব্য সামঞ্জস্য বজায় রেখেই তা ঘোষণা করা হলো। দেখো, তুমি যেভাবে বলছো আদিনব্য সামঞ্জস্য রেখে ঘোষণা করা হলো, আমি যদি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করি যে নয়া রাজ্য কমিটি ঘোষণা হলো ইলেকশনের ঠিক 1 মাস আগে, ইলেকশন ঘোষণার 1 মাস আগে, এবং নয়া রাজ্য কমিটির ঘোষণার পর যাতে দলীয় কর্মীরা কোনোভাবে বিক্ষোভ করতে না পারে তার জন্যই একটা সমতা বজায় রাখার চেষ্টা করেছেন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ যাদেরকে বাদ দিয়েছেন তাদেরকে আবার কোনো পদে নিয়ে গেছেন, আবার নতুন যাদেরকে নিয়ে এসছেন এমন ব্যক্তিদের নিয়ে এসছেন যারা কয়েকজন বেশ বিতর্কিত বলা যেতে পারে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে বাপি গোস্বামী, যার বিরুদ্ধে অভিযোগ ছিল জলপাইগুড়ির কর্মীদের তিনি মারধর করেন, দলের কর্মীদের মারধর করেন। ফলে এই কমিটি কার্যত বলা যেতে পারে যে একটা বিক্ষোভ না করে, যাতে দলে কোনো বিক্ষোভ না হয়, আগামী নির্বাচনে যাতে কোনো সেই প্রভাব না পড়ে, সেই দিক মাথায় রেখেই রাজ্য সভাপতি এই কমিটি করেছেন। এই কমিটি তৈরি হতে প্রায় 6 মাস লেগে গেল। এটা নিঃসন্দেহে বিজেপির ক্ষেত্রে একটা বড় সেটব্যাক বলা যেতে পারে, এবং এই কমিটিকে দেখা যাচ্ছে যেভাবে সাজিয়েছেন তাতে তিনি জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পাল যারা জেনারেল সেক্রেটারি ছিলেন তাদেরকে তিনি সেই পদ থেকে বাদ দিয়েছেন, কিন্তু আবার সহসভাপতি পদে রেখে দিয়েছেন। অর্থাৎ এক পদের থেকে বাদ দিয়ে আরেক পদে তাদেরকে তুষ্ট করেছেন বলা যেতে পারে। এরকম বহু উদাহরণ রয়েছে। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে পুরনো দিনের বেশ কিছু মুখ, পুরনো বিজেপিরা ফিরে আসবেন, রিতেশ তিওয়ারি, সায়ন্তন বোস, আমরা এরকম কিছু মুখ ভেবেছিলাম, সেই মুখগুলো কিন্তু ফেরেনি। ফলে বোঝাই যাচ্ছে যে একটা গা বাঁচিয়ে রাজ্য কমিটি তৈরি করে পদাধিকারী পদগুলোকে তৈরি করেছেন। নিঃসন্দেহে সৌমিত্র খাঁ জেনারেল সেক্রেটারি হয়েছেন, অগ্নিমিত্রা শশী অগ্নিহোত্রী তিনি জেনারেল সেক্রেটারি হয়েছেন। নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য ঘটনা এটা রাজ্য বিজেপির ক্ষেত্রে। আবার বাপি গোস্বামী জেনারেল সেক্রেটারি হয়েছেন, খুব বিতর্কিত বিষয়। মিডিয়া সেলের যিনি কনভেনার হয়েছেন বিমল শঙ্কর নন্দ, এবং যিনি স্পোক্স পার্সন হয়েছেন, অর্থাৎ রাজ্য সভাপতি হওয়ার আগে শ্রমিক ভট্টাচার্য যে পদে ছিলেন, দেবজিৎ সরকার। নিঃসন্দেহে দেবজিৎ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিজেপির বহু দিনের কর্মী, আরএসএস করা ছেলে। এছাড়া উল্লেখযোগ্যর মধ্যে রয়েছে তাপস রায়কে একটা পুনর্বাসন দেওয়া হয়েছে শহর সভাপতি করে, এবং আরও একটা উল্লেখযোগ্য রয়েছে, সেটা হচ্ছে মনোজ টিগ্গা এবং নিশীথ প্রামাণিক, এই দুজনকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছে। প্রবাল রাহা, যিনি এই মুহূর্তে সারা রাজ্যে বুথ সশস্তিকরণ কাজের সঙ্গে যুক্ত প্রধান বলা যায়, তাকেও নিয়ে আসা হয়েছে সহসভাপতি পদে। ওই যে বললাম তোমাকে যে সভাপতি চেয়েছেন যে কোনো বিরোধ যেন না হয়, সবার মধ্যে একটা ভারসাম্য যেন থাকে। কমিটি ঘোষণার পর বিজেপির যেটা রীতি ছিল যে বিজেপি অফিসে বিক্ষোভ, সেইটা যাতে না হতে পারে, ফলে সবাইকে তুষ্ট করে একটা কমিটি তৈরি করেছেন। কিন্তু প্রশ্ন থাকছে যে কমিটি কতটা ইলেকশনমুখী হবে, প্রশ্ন থাকছে এই কমিটি কি আদৌ
বিজেপির নেতৃত্বে আগামী 26-এর নির্বাচন লড়াই করার জন্য যথেষ্ট? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো বিজেপির কর্মীদের প্রশ্ন, বিজেপির পুরনো দিনের নেতাদের প্রশ্ন। ফলে স্বাভাবিকভাবে যে কমিটি দিয়ে একটা গোজামিল করে রাজ্য কমিটি তৈরি, পদাধিকারীদের তৈরি করার চেষ্টা হয়েছে, সেইটা কতটা 26-এর নির্বাচনে প্রভাব ফেলবে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ শ্রমিক ভট্টাচার্যকে এই কমিটি নিয়ে নির্বাচনে লড়তে হবে এবং এই লড়াইয়ের জন্য যাদেরকে তিনি বেছেছেন তারা কতটা উপযুক্ত। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে গত কমিটিতে অজস্র অভিযোগ ছিল, কর্মীদের বিক্ষোভ ছিল। ফলে এদেরকে কতটা কর্মীরা মেনে নিতে পারবেন রাজ্য জুড়ে সেটা কিন্তু দেখার বিষয়। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা, ভোটের ঠিক আর মাত্র 1 মাস বাকি থাকতেই, ভোট ঘোষণার 1 মাস বাকি থাকতেই রাজ্য কমিটি ঘোষণা করা হলো।